আমি মনে করব এগুলো আসলে আহলে বায়াতের প্রেম না, নিজের পেটের প্রেম, চাউল উঠাইয়া খাওয়ার ধান্দা, এছাড়া আর কিছুই না। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মা বোনেরা বিশেষ করে কথাটি খেয়াল রাখবেন, সবার কাছে এই মেসেজটি পৌঁছে দিবেন। এই ধরনের হাই হোসেন করে যারা চাল উঠাতে আসবে তাদেরকে পিটিয়ে মহল্লা থেকে বের করে দেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে প্রেম জাগ্রত করে চাল উঠিয়ে ফয়তা করা, এটি হাদিসে যেমন নাই, এটি ইসলামের বিধান নাই, শরীয়ত এটা গ্রহণ করে। সুতরাং এই ধরনের ভণ্ডামি পরিহার করুন, এটি বর্জনীয় কাজ। আশুরার দিনে বর্জনীয় কাজ হলে এগুলো রোজা রাখুন 9-10 তারিখ অথবা 10-11 তারিখ, আগামী বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, এই রোজা রাখতে হবে আমার প্রিয় ভাই। এই জন্যে অবশ্যই 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 আশুরার দিনের এই বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকে। আজকের যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি আপনারা ইতিমধ্যে জানেন, আমরা আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম মাস পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ, জি ধন্যবাদ। আরবি হিজরি সনের প্রথম মাস মুহররম মাসে আমরা পা রেখেছি। আজকে 3 তারিখ পার হয়ে 4তম রজনী অর্থাৎ 4 তারিখের সূচনা হয়েছে। ইতিমধ্যেই মুহররমের এই মাস আসার পরে মুসলমানদের ভিতরে নানা বিবিধ দলমত তৈরি হয়ে আমূল আখলাকের ভিন্নতা দেখা যাচ্ছে। এজন্য এই সপ্তাহের আমরা বিষয় নির্ধারণ করেছি আশুরার তাৎপর্য সম্পর্কে। বিশেষ করে আমাদের মা বোনদের জানা উচিত, কারণ কিছু বেদাত সংগঠিত হয় এই আশুরা সংক্রান্ত। মা বোনেরা এতে মন গোলায়া এখানে চাল টাকা দিয়ে অংশগ্রহণ করে থাকে। তো এই জন্য তাদের আজকের এই বিষয়টি জানা দরকার, বেশি করে শেয়ার করে দিতে হবে এবং অনেকের কাছে যেন পৌঁছে যায়। গ্রামগঞ্জে, পাড়া মহল্লায়, সকল জায়গায় যেন এই আওয়াজগুলো পৌঁছে যায়, এই ভূমিকা রাখতে হবে সবাইকে। আমরা যারা শুনছি আমাদের সকলের কাছে আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি আমাদের এই আওয়াজকে পৌঁছে দেওয়া। আমরা সবাই দায়ী হয়ে যাই যে আমরা আগে আলোচনাটি করি, তাহলে আপনারও ভালো লাগবে এবং পৌঁছে দিতে মনে চায়। যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি আশুরার তাৎপর্য, করণীয় বর্জনীয় সম্পর্ক। যদি আমরা আশুরার বিশ্লেষণ করতে যাই, আশারুন শব্দ থেকে আশুরার উৎপত্তি। আশারুন তো প্রত্যেক মাসেরই 10 তারিখ আশারুন, কিন্তু স্পেসিফিক ভাবে, ভিন্নভাবে, আলাদাভাবে এই মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। তো এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে অনেক ঘটনাও আছে, যেমন ঠিক তেমনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যুগে তার দৌহিত্রের মাধ্যমে ঘটে যাওয়া ইসলামের এক মর্মান্তিক ট্র্যাজেডিও সংঘটিত হয়েছিল, যা বর্তমান সময় পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং মানুষের মনে হৃদয় বিদারক ঘটনা হওয়ার কারণে এটি দাগ কেটে আছে, চিহ্নিত হয়ে আছে। কিছু মানুষ তো হাদিসের পরিভাষা ভুলে যে শুধুমাত্র এই কারবালা কেন্দ্রিক ইতিহাসকেই আশুরার ইতিহাস হিসেবে মনে করে, যা নিতান্তই অজ্ঞতাবশত আমি মনে করব। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, মোহাম্মদ মারুফ হাসান। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে উপস্থিত হওয়ার জন্য। মেহরবানি করে সবাই শেয়ার করে দিই এবং কে কোথা থেকে যুক্ত হয়েছি একটু আমাদেরকে জানাবেন। ওসামা নাইম এখনো মনে হয় যুক্ত হয়নি। আগামী সপ্তাহে ওর প্রোগ্রামে আমরা উপস্থিত হব, সেজন্য হয়তো আগামী সপ্তাহের প্রোগ্রাম স্থগিত হয়ে যাবে। আচ্ছা, এটা পরের আলোচনা। যাই হোক, যে কথা বলতেছিলাম, এই মুহররম মাস, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলি, তাহলে কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমার দিকে আমরা যদি চোখ ফেরাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান। আল্লাহ তাবারক ওয়া তাআলা 12 মাসকে নির্ধারণ করেছেন। কবে? ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আসমান জমিন সৃষ্টি হয়েছে সেদিন। শুধু তাই না, আরো একটু মজার বিষয় হলো মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের ভিতরে 4টি মাস নির্ধারিত আছে হুরুম, সম্মানিত।
চমৎকার একটি বিষয় আমি একটু টিকা দিয়ে নিই মাঝখানে। আরবির একটি শব্দ হারাম, হরুম, হেরেম, মিন থেকে, এই শব্দটি একসাথে বৈপরীত্যের দুই সাইডের দুইটি পৃথক অর্থ ধারণ করে একই সাথে। দেখেন, আপনারা জানেন হারাম মানে নিষিদ্ধ, আবার এই হারাম মানে পবিত্র। এই একটা মাত্র শব্দ একসাথে দুই দিকের বিপরীত দুইটি অর্থ বহন করে। তো আসলে হরুম এর দুটি অর্থ হয় এবং দুটি যথার্থ অর্থ এবং মাসের সাথে প্রেক্ষাপট অর্থ। কেমন? আসলে হরুম আর বা এই 4 মাস যেমন সম্মানিত, পবিত্র, মর্যাদাবান, ঠিক তেমনি এই 4 মাস নিষিদ্ধ। সম্মানের তো বুঝলাম আমরা, অন্য মাসগুলোর তুলনায় ইবাদতের ফাজাইল বেশি, অন্য আনুষ্ঠানিক ইবাদতের তুলনায় এই মাসগুলোতে বেশি থাকে। এইভাবে ইতিহাস ঐতিহ্যগত দিক থেকে মাসের করণীয় বর্জনীয় থাকলে সেগুলো সম্মানিত। নিষিদ্ধের দিকটা কিভাবে বোঝা যায়? আপনারা জানেন একটা সময়ে, আইয়ামে জাহিলিয়াতের সময়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের যে মুহূর্তটি ছিল সেটিও অত্যন্ত যুদ্ধ বিগ্রহ প্রবণ মুহূর্ত ছিল। মানুষেরা হানাহানি, লুটতরাজ, রাহাজানি এবং একে অপরের প্রতি আক্রমণাত্মক মনোভাব নিয়েই তারা বসে বসত। মানুষের জীবন যখন একদম কঠিন অবস্থায় পরিণত হলো, এই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই 4 মাস, নির্দিষ্ট 4 মাস, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহকে নিষিদ্ধ করা হলো, যাতে মানুষেরা নির্বিচ্ছিন্নভাবে একটু ব্যবসা বাণিজ্য এবং আরামে একটু বসবাস করতে পারে, এক দেশ থেকে আর এক দেশ সফর করতে পারে, লুটতরাজ বন্ধ। এই কারণেই এই হারাম মানে নিষিদ্ধ, এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। দেখেন, একই সাথে একই শব্দের দুই অর্থ প্রয়োগ হয় এই 4 মাসের ভিতরে। সেই 4 মাস কোন মাস? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সালাসাতুন সাদরুন সারদুন, 3 মাস হলো মিলিত, জিলকাদ, জিলহজ, মুহররম। আর ওয়াহিদুন ফারদুন, আর একটা হলো পৃথক। ভিন্ন হাদিসের ভিতরে আছে বাইনা জুমাদাই ওয়া শাবান, অর্থাৎ জুমাদাল উলা এবং জুমাদাল উখরা আর শাবান, এই 2 মাসের জুমাদাল উলা এবং জুমাদাল উখরা, এই 2 মাসের মধ্যবর্তী মাস হলো রজব। এই রজাবুল মুরাজ্জাব 4 মাস, এই 4 মাস মুহররম, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4 মাস হলো একই সাথে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবং মর্যাদাবান সম্মানের হিসাব। এই 4 মাসের একটি মাস হলো মুহররম, এই মাসের ভিতরে আছে আশুরা। দেখেন, কোরআনে এই 4 মাসকে সম্মানিত করা হলো, এটা কিন্তু অনেক আগের কথা। কখনকার এই আয়াত নাজিল হওয়া? যখন আল্লাহ তাআলা এই 12 মাসকে নির্ধারণ করেছেন, তখন আদম আলাইহিস সালামের জন্ম হয়নি, মূসা আলাইহিস সালামের জন্ম হয়নি, নূহ আলাইহিস সালামের জন্ম হয়নি, ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম হয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়নি। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের এই মর্মান্তিক ট্র্যাজেডির কথাই তো আসে। তার মানে একটা বিষয় আমি বোঝানোর চেষ্টা করছি যে আশুরার এই ইতিহাস, আশুরার তাৎপর্য, আশুরার করণীয় বর্জনীয়, আশুরার ঘটনা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই কারবালার ট্র্যাজেডির সাথেই সম্পৃক্ত নয়, বরঞ্চ এই 4 মাসকে মর্যাদাবান করা হয়েছে তখন পৃথিবীর সব কিছু সৃষ্টি হয়নি। আমার প্রিয় ভাই, একবার চিন্তা করেছেন তাহলে আমাদের এই আশুরার তাৎপর্য কত আগে থেকে? আশুরার তাৎপর্য ঐতিহাসিক প্রেক্ষাপট অনেক আগে থেকে, আজকের নতুন ইতিহাস নয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পর্যালোচনা যদি আপনি করতে যান, তাহলে কতদিন আগের ঘটনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের তাও কমপক্ষে 30 বছর পরের ঘটনা। তো এই সময়ের ঘটনা
হাদিসের ভিতরে স্থান পায়নি, কোরআনের ভিতরে স্থান পায়নি। কোরআন স্টপ হয়ে গেছে, হাদিসের বর্ণনা স্থগিত হয়ে গেছে। পরবর্তী নেক্সট জেনারেশনে যে ঘটনাগুলো ঘটতেছে সেগুলোকে আমরা কেবলমাত্র ঐতিহাসিক প্রেক্ষাপট দিব। আর হাদিসে আশুরার কি ঘটনা আছে? আপনি যদি এই মুহররমের আগমন হলো, আশুরার জানান দেয়, আশুরা কি, আশুরার ইতিহাস কি, আশুরার ঐতিহ্য কি, আশুরার ব্যাপারে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঐতিহাসিক যে হাদিস, বুখারী শরীফের 2004 নম্বর হাদিস, তিনি বলেন কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমন করার পরে ফারাওয়াল ইয়াহুদা, ইহুদিদেরকে দেখলেন ইয়াসুমু আশুরা, তারা এই আশুরার দিনের রোজা রাখে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাযা, আল্লাহ রাসূল ইহুদিদেরকে বললেন, এই এটা কি, তোমরা এই আশুরার দিনে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখো, কারণ কি? তখন তারা উত্তর দিল, ক্বালু হাযা ইয়ামুন সালিহ, এটি একটি শুভ দিন। সালেহ মানে শুভ দিন, কল্যাণকর দিন। এটা কিভাবে কল্যাণকর হলো? নাজ্জা নবী মূসা, হযরত মূসা আলাইহিস সালাম এবং তার সহচরগণ পরিত্রাণ পেয়েছিলেন কিসের থেকে? ফেরাউনের কবল থেকে। আর ফেরাউনকে আল্লাহ চুবিয়ে মেরেছিলেন নীল নদের ভিতরে। এই দিন, সেই দিন ছিল মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে এই সুন্দর একটি রহমত পেলেন, বিজয় পেলেন, ইসলামকে ছড়িয়ে দেওয়ার সুযোগ পেলেন, তখন শুকরান তিনি রোজা রেখেছিলেন এই মুহররম মাসের 10 তারিখ। তারপরে থেকে মূসা আলাইহিস সালামের অনুসারীরা এই মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। এই জন্য ইহুদিরা বললেন যে আমরাও রোজা রাখি। নবীজি কি বলেছিলেন? আনা আহাক্কু, আমি বেশি হকদার, মিনকুম, তোমাদের থেকে, হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে। কারণ মূসা পয়গম্বরের দিক থেকে আমার ভাই, সুতরাং আমি তোমাদের চাইতে বেশি হকদার। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিসিয়ামিহি, নিজেও রোজা রাখলেন, সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। বাস রোজা হতে থাকলো। এখানে একটা ব্যাপার ভিন্ন হাদিসের ভিতরে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন ইহুদিরা মাত্র একদিন রোজা রাখে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন যে যখন আমুল মুকবিল, সামনের বছর আসবে, তখন আমরা সবাই মিলে রোজা রাখবো, আরো একটি রোজা, ইয়ামুত তাসিআ, অর্থাৎ মুহররম মাসের 9 তারিখ। ভিন্ন হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা রোজা রাখো, তবে মুহররম মাসের 10 তারিখ এবং 9 তারিখ, অথবা 10 তারিখ এবং 11 তারিখ, 2 দিন রোজা রাখো, শুধু একদিন না। কেন? ইহুদিদের ইখতিলাফ। আমার প্রিয় ভাইরা, এই যে এতক্ষণ যাবত আমি আপনাদেরকে যেই কথাগুলো বললাম, এই কথাগুলো সবই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক আগের ঘটনা। তার মানে হাদিসে স্পষ্ট আশুরার দিনের করণীয় সম্পর্কে আমরা পেলাম, আমরা আশুরার ঐতিহাসিক তাৎপর্য পেলাম, আশুরার দিনের বর্জনীয় বিষয়গুলো আমরা এখন বলবো। সেটি হলো, আমি গতকালকে যখন বাসার দিকে নামতেছিলাম, রাস্তায় একদল মানুষকে দেখলাম, কেউ লাল পাঞ্জাবি পরা, কেউ লাল পাগড়ি পরা, কেউ লাল ফিতা গলায়, হাতের ভিতরে লাঠি, তার ভিতরে লাল ফিতা বাঁধা। এরা মানুষের বাড়ি থেকে চাল উঠাচ্ছে, কয়েকজন মিলে স্লোগান দিচ্ছে, হায় হোসেন হায়, হায় হোসেন হায়। একজন বলতেছে, চতুর্দিকে আরো পিছনে যারা আছে সবাই মিলে বলতেছে, কি মজা। আর মহিলারা এটা শুনে চাল দেওয়া শুরু করেছে। কি তাদের উদ্দেশ্য? হায় হুসাইনের শাহাদাতে তারা মর্মান্তিক ব্যথিত। তবে মজার বিষয় হলো, যেই কয়জন মানুষ এই হায় হুসেন হায় বলতেছে, তার ম্যাক্সিমাম মুখের ভিতরে দাড়ি নাই, মাথার ভিতরে টুপি নাই, মুখের ভিতরে, চেহারার ভিতরে নামাজের নূর নাই, কোন রকমের কোন নবী প্রেমের কোন চিহ্ন নাই। তবে আছে তাদের বিড়ি টানার চিহ্ন। ও বন্ধু, হুসাইন প্রেমিক, নবীজির দৌহিত্রের ভালোবাসায় তুমি নিমজ্জিত,
তুমি আহলে বায়াতের প্রেম দিলের ভিতরে ধারণ করো। তোমার ফায়দা করার ইচ্ছা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে খিচুড়ি রান্না করে, আর তুমি নিজে নামাজ পড়ো না, রোজা রাখো না, নবীর প্রেম নাই, সুন্নাত নাই, তুমি নিয়ে আসো হুসাইন। এটা কি? আমি মনে করব এগুলো আসলে আহলে বায়াতের প্রেম না, নিজের পেটের প্রেম, চাউল উঠাইয়া খাওয়ার ধান্দা, এছাড়া আর কিছুই না। আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মা বোনেরা বিশেষ করে কথাটি খেয়াল রাখবেন, সবার কাছে এই মেসেজটি পৌঁছে দিবেন। এই ধরনের হাই হোসেন করে যারা চাল উঠাতে আসবে তাদেরকে পিটিয়ে মহল্লা থেকে বের করে দেবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে প্রেম জাগ্রত করে চাল উঠিয়ে ফয়তা করা, এটি হাদিসে যেমন নাই, এটি ইসলামের বিধান নয়, শরীয়তও এটা গ্রহণ করে। সুতরাং এই ধরনের ভণ্ডামি পরিহার করুন, এটি বর্জনীয় কাজ। আশুরার দিনে বর্জনীয় কাজ হলে এগুলো। রোজা রাখুন 9-10 তারিখ অথবা 10-11 তারিখ, আগামী বৃহস্পতি শুক্র অথবা শুক্র শনি, এই রোজা রাখতে হবে আমার প্রিয় ভাই। এই জন্য অবশ্যই 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 আশুরার দিনের এই বর্জনীয় কাজগুলো থেকে বেঁচে থাকে। আশুরার দিনে হাই হোসেন বলে স্লোগান দেওয়া, এগুলো বেদাত এবং ভণ্ডামি ছাড়া অন্য কিছুই হতে পারে। আসেন, এতক্ষণ যাবৎ আমি আশুরার তাৎপর্য, করণীয়, বর্জনীয় সম্পর্কে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক কিছু আলোচনা করার চেষ্টা চালালাম।